কাশ্মীর ইস্যুতে এবার আর কোনো ধোঁয়াশা রাখেনি পাকিস্তান। সরাসরি এবং স্পষ্ট বার্তায় দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়ে দিয়েছেন, কাশ্মীর ছিল, আছে এবং থাকবে। ১৩ লাখ ভারতীয় সেনাবাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, প্রয়োজনে ১০টি যুদ্ধ করলেও কাশ্মীর থেকে সরে আসবে না পাকিস্তান। এই বক্তব্যে ভারতীয় গোয়েন্দা মহল এবং রাজনৈতিক মহলে বিস্ময় ছড়িয়েছে, কারণ এটিকে এখন আর কূটনৈতিক বিবৃতি নয়, একরকম যুদ্ধের আগাম বার্তা হিসেবেই দেখা হচ্ছে। জেনারেল মুনির দ্বিজাতি তত্ত্বের কথা স্মরণ করিয়ে বলেন, পাকিস্তানের সৃষ্টি আলাদা ধর্ম ও সংস্কৃতির ভিত্তিতে, সেই আদর্শ থেকেই এখন কাশ্মীর পুনরুদ্ধারের সময় এসেছে। তিনি পাকিস্তানের ইতিহাস জানাতে বলেন, যেন ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের পরিচয় ভুলে না যায়। একই সঙ্গে তিনি বলেন, ভারতের সেনা যদি আমাদের দমন করতে না পারে, তবে কিছু বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী কখনোই পারবে না। বেলুচিস্তান নিয়ে ষড়যন্ত্র দ্রুত দমন করা হবে, এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি। ২০১৯ সালে মোদি সরকার ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছিল। সেই সিদ্ধান্ত এখন পাকিস্তানের চোখে পরিপূর্ণ দখলদারি। ইসলামাবাদ বলছে, এবার শুধু কূটনৈতিক চাপ নয়, প্রয়োজনে সরাসরি মাঠে নামবে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা পাকিস্তানের ঐতিহাসিক অবস্থানের চেয়েও অনেক বেশি আক্রমণাত্মক। অতীতে তারা আন্তর্জাতিক সমর্থন চাইত, আর এখন বলছে আমরাই যথেষ্ট। কাশ্মীর এখন শুধু ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নয়, এটি দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এক ভূ রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। পাকিস্তান, চীন, এমনকি বাংলাদেশ ও আফগানিস্তানও ভারতের ওপর চাপ বাড়াচ্ছে। কাশ্মীর এখনও কার্যত সেনা শাসনের মধ্যে। ইন্টারনেট নিষেধাজ্ঞা, অভিযান ও গণগ্রেফতারের ভেতর দিয়ে জীবন পার করছে মানুষ। পাকিস্তানের যুদ্ধ ঘোষণায় কাশ্মীরদের মধ্যে মনস্তাত্ত্বিক শক্তির জাগরণ দেখা যাচ্ছে। চীন ও পাকিস্তান এখন কাশ্মীর সীমান্তে যৌথ নজরদারিতে যুক্ত। চীনের তৈরি ড্রোন ও পর্যবেক্ষণ কেন্দ্রগুলো থেকে পাকিস্তান সেনাবাহিনীও উপকৃত হচ্ছেন, যা ভারতের জন্য বাড়তি উদ্বেগের কারণ। আন্তর্জাতিকভাবে পাকিস্তান কাশ্মীরকে মুসলিম নিপীড়নের প্রতীক হিসেবে তুলে ধরছে। আল জাজিরা, ফাইন্যান্সিয়াল টাইমস সহ বিভিন্ন মাধ্যমে কাশ্মীর ইস্যু এখন নিয়মিতই উঠে আসছে। ভারত বরাবরই কাশ্মীরকে অভ্যন্তরীণ ইস্যু হিসেবে দেখতে চেয়েছে, কিন্তু পাকিস্তানের নতুন অবস্থান সেই ধারণাকে নাড়িয়ে দিয়েছে। আর মোদি সরকারের সবচেয়ে বড় দুর্বলতা অভ্যন্তরীণ অসন্তোষ, যা সীমান্ত পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে। পাকিস্তান এবার শুধু কাশ্মীর নয়, পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলাতে মাঠে নেমেছে। তবে প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকবে, নাকি সেটা বাস্তবেও শুরু হয়ে গেছে?